আপনি প্রতিনিয়তই আমার সঙ্গে খেলাধুলা করতে চান, কারণ আমার হাজবেন্ড আছে। এদিকে আপনাকে রক্ষা করতে গেলে আমি একা কোন দিকে যাব বলেন? কেন কালকে রাত্রে থেকে গেছো সেই জন্য তোমার হাজবেন্ড কি কিছু বলছে তোমাকে? যদি আপনি ওই মাসে একবার পারেন তাহলে আমি আপনার কথা রাজি। দিনে একটু আদর ভালোবাসা দিয়ে ছুটিতে দিব না? হ্যাঁ, চেম্বারটাকে নিয়ে একটু চাপাচাপি করবেন, ইয়া করবেন, মজা নেবেন। কারণ আমার তো হাজবেন্ড আছে, আছে না? হ্যালো। না, আমি অনেক অসুস্থ। আপনি তো আমার দিকে কোনো খেয়ালই রাখেন না। আপনার মতো আপনি খেলাধুলা করে আমাকে বাসায় পাঠিয়ে দিয়ে পরে আর খবর রাখেন না আমি কেমন আছি, কি অবস্থা। শুধু বলেন অফিসে আসো, অফিসে আসো। অফিসে কি তুমি কাজ করো নাকি? তোমাকে দিয়ে কি ঠিক কোনো আছে, কাজ আমি যদি করায়? কাজ, হ্যাঁ স্যার, ঠিক আছে, যদি আমি কোনো কাজ না করি তাহলে আমি অফিসে আমি এই চাকরি করবো না। শুধু আপনার সাথে যদি খেলাধুলা করতে হয় আমার, তাহলে আমি খেলাধুলাই করবো, আমি এই কাজ করবো না, চাকরি করবো না। হ্যাঁ, তোমাকে দিয়ে তো হ্যালো। কোনো কাজ করানো হয় না। ঠিক আছে, কাজ করেন না, তারপরেও এই কাজের বিনিময়ে যদি আপনি এই সরলতার সুযোগ নেন, আপনি আমার সাথে খেলাধুলা করবেন, আমি এগুলো পাই না স্যার, আমি এগুলো করতে পারবো না। হঠাৎ করে তুমি এই হ্যালো। কথা কেন বললা? কালকে তো খুব ভালোই খেলাধুলা করো। হ্যাঁ, খেলাধুলা করার সময় তো মানুষ ভালোই করে, খারাপ করে না স্যার। আমি তো ওটা আমার ইচ্ছাই করি না, আমি আপনার কথা মতো কাজ করি। আমার যে অফিসিয়াল কাজ যদি করতে হয় তাহলে তার মাঝে অবৈধ সম্পর্ক আমার এটা ভালো লাগে না। আপনি প্রতিনিয়তই আমার কাছে চান, প্রতিনিয়তই, এইভাবে আমি পারি না স্যার। কেন আমি কি তোমাকে জোর করে কোনো কিছু করি? তোমাকে সুযোগ সুবিধা দিচ্ছি না? সুযোগ সুবিধা দিচ্ছেন ঠিক আছে, তারপরেও ওই সুযোগের ভিতরে অফিসিয়াল চাকরির ভিতরে অবৈধ কাজের সম্পর্ক ওইটা ভালো লাগে না প্রতিনিয়ত। আপনি প্রতিনিয়তই আমার সঙ্গে খেলাধুলা করতে চান, কারণ আমার হাজবেন্ড আছে। এদিকে আপনাকে রক্ষা করতে গেলে আমি একা কোন দিকে যাব বলেন? কেন কালকে রাত্রে থেকে গেছো সেই জন্য তোমার হাজবেন্ড কি কিছু বলছে তোমাকে? শুধু কালকে কেন, দেখেন আপনার সঙ্গে তো প্রতিনিয়তই রাত কাটাই, নাইট ডিউটির কথা বলে, স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলে। আমার স্বামী তো আমার সঙ্গে খেলাধুলা করে, সে তো কিছু কিছু অবশ্যই পুরুষ মানুষ, সে বুঝতে পারবে না বলেন? যদি কখনো বলে তাহলে কেন আমি কি করবো তখন? কেন আমার সাথে যে খেলাধুলা করো তোমার হাজবেন্ড কি বুঝছে, কখনো বুঝতে পারছে? ওইভাবে বুঝতে পারে না, বুঝতে পারবে না কতদিন। আপনি যেভাবে আমার সাথে সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত একটানা খেলাধুলা করেন, কারণ আমি বাসায় যে অনেক ক্লান্ত হয়ে যাই। আমার স্বামীও খেলাধুলা করতে চাই, তখন তাকে আমি না করতে পারি না, এদিকে আপনাকেও আমি না করতে পারি না। কখন এক সময় সে ঠিকই বুঝতে পারবে। হ্যাঁ, তো তোমার স্বামী তো কোনো জব টব কাজকর্ম কোনো কিছু করে না। তুমি যে পুলিশে চাকরি করে টাকা পয়সা নিয়ে যে ওইগুলো দিয়ে তোমার সংসার চলে, আর আমি যদি তোমাকে হেল্প না করতাম তাহলে কি তুমি তোমার সংসার চালাতে পারতো? ঠিক আছে, আমি তো বলছি না যে আপনি আমার জন্য কিছু করেন নাই। আসলে এভাবে প্রতিনিয়ত আপনার সাথে রাত কাটানো আমার সম্ভব হচ্ছে না। আমি তো আর তোমার সাথে জোর করে কোনো কিছু করি না। তোমাকে তো গিভ এন্ড টেক কিছু দেওয়ার। জোর জোর করে করেন না, আপনি আমাকে অনেক কিছু লোক দেখান, আমিও লোক করে করি, কিন্তু আমি এই না, প্রতিনিয়ত তো ভালো লাগে না। হয়তো মাসে একবার কি লং টাইমের মানুষ অন্য কোথাও যায়, কিন্তু আপনি প্রতিনিয়তই আমার কাছে চান, ওটা তো আমি ওইভাবে দিতে পারি না। ওকে, আমি তোমার অনেক অসুস্থ হয়ে যাই, আপনি সেটাকে খেয়াল রাখছেন? তোমার কলিগরা কেমন সুযোগ সুবিধা পাচ্ছে আর তুমি কেমন সুযোগ সুবিধা পাচ্ছ, এগুলো কি তুমি তফাৎ করে দেখছো? আমি এই অবৈধভাবে টাকা ইনকাম করতে চাই না স্যার। আমার এই সুযোগ সুবিধা না দিলেও চলবে, আপনি আমার কলিগদের সাথে দরকার হয় অন্য কিছু করেন। তুমি কি ট্রান্সফার নিবা? হ্যালো। কেন? তোর প্রয়োজন আমি চাকরি ছাড়বো? যদি আপনার এই কথা আমাকে শুনতে হয়, কথা মতো কাজ করতে হয়, প্রয়োজন আমি চাকরি ছেড়ে দেবো। হ্যাঁ, আমার তবু এখানে আমি কাজ আপনার করতে কথা গেলে, মতো। আমার এখানে চাকরি করতে গেলে তোমার এসব কথা শুনতেই হবে। স্যার, আপনিও তো একজন মানুষ, আমিও মানুষ। সবকিছু তো ধৈর্যের প্রয়োজন হয় নাকি? হ্যাঁ, জোরপূর্বক আপনি এইভাবে প্রতিনিয়ত আমার সঙ্গে নাইট মিট করতে চাইলে তো হবে না, কারণ আমি তো একজন মানুষ, আমার তো সবকিছু দেখতে হবে। তাতে কি একটা কিছু হয়েছে? বুঝে করতে হয়, আপনি তো আমাকে বোঝার মতো কোনো সুযোগ দিতে চান না। আপনার ইচ্ছা মতোই আপনি সবকিছু করতে বলেন। ওই যে আপনি, আপনার কথা না শুনলে আপনি আমাকে ওই বান্দরবন সুন্দরবন ট্রান্সফার করতে চান। তোমাকে সুযোগ সুবিধা দিচ্ছি আমি, তুমি আমার আশা আকাঙ্ক্ষা বুঝবা না?
তোমার সাথে তো কি প্রত্যেক দিনই করি নাকি? সপ্তাহে 2-1 দিন কাজ করি। সপ্তাহে 2-1 দিন সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত পর্যন্ত, মানে 1 মাসের খাওয়া আপনি একদিনে খেয়ে নেন। আপনারও তোর ঘরে বউ আছে, আপনি কি তার সঙ্গে এরকম করেন বলেন তো? সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত একটানা চলে। আপনি বলেন তো, তার সঙ্গে তো এরকম করেন না, তাহলে আমার সঙ্গে এত খেলাধুলা করেন কেন? তোমাকে ভালো লাগে, তোমার চেহারা সুন্দর, সবকিছু তো সুন্দর, তোমার গাছের আপেল কমলা তো সুন্দর। আমার আপেল কমলায় মায়া পড়ছেন, আমার চেহারায় ফিরে খান। তা আমার মতো তো আরো অনেকেই আছে, এত খাওয়া দাওয়া লাগতো না স্যার। যদি আপনি ওই মাসে একবার পারেন তাহলে আমি আপনার কথায় রাজি। কাজ করতে পারবো, নাহলে আমি এখানে কাজ করবো না। তুমি কারণ আপনি আমার দিকে একটু ভালো করেন না, খালি আপনার আনন্দটাই বোঝেন। আমার অবস্থা কি হচ্ছে সেটা আপনি কখনো আর চিন্তা করেন না। কেমন? তোমার অবস্থা তো ভালোই, তুমি তোমার হাজবেন্ডের সাথে খেলাধুলা করতেছো, আমার সাথে করতেছো, মজা পাচ্ছ আপনার না? সঙ্গে তো সারা রাত করতে পারি, কিন্তু আমার হাজবেন্ডের সঙ্গে তো পারি না। সেও তো ওরকম পাইলে তখন তো আর আমি পারি না। কেন তোমার কারণ হাজবেন্ড? আমি তো আর মেশিন, আমি তো পাসপোর্টের মেশিন না, আমি তো একজন মানুষ, আমার তো সবকিছু পুরানো লাগবে। তাহলে তোমার কি, আমি যে সপ্তাহে 2-1 দিন তোমার সাথে এসব করি সেই জন্য কি তোমার শরীর একবার দুর্বল হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমার শরীর অনেক দুর্বল হয়ে যায়, আমি অনেক অসুস্থ হয়ে যাই। আমার স্বামী তো আমার সঙ্গে এরকম খেলাধুলা করে না। সে আমার শরীরের অবস্থা বোঝে, আমার মনের অবস্থা বোঝে, সে আমার কষ্ট বোঝে। আমি বুঝে কি, তার মতো সে আমার সাথে এনজয় করে। আমি তো তোমার কষ্ট বুঝি, বুঝি না? হুম। কোর কষ্টে বোঝেন? আপনি যখন খাওয়া শুরু করেন, আপনার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো কষ্ট থাকতে বলবেন, কষ্ট না থাকতে বলবেন। তোমাকে কাজের সুযোগ সুবিধা দিচ্ছি, ডিউটি করা লাগে না, ঠিক আছে? অফিসে তো ঠিকই যাওয়া লাগে, অফিসে ঠিকই যাওয়া লাগে, আমি তো রেস্ট পাই না, অফিসে ঠিকই ডিউটি করতে হয়। হ্যাঁ, তুমি আমার সহকারী, তুমি অফিসে আসবে না? না, আমি অফিসে যাব না। এইগুলো যদি প্রতিনিয়ত করতে হয় তাহলে আমি আর অফিসে যেতে পারবো না। তাহলে কি তুমি কি চাকরি ছেড়ে দিতে চাচ্ছ? আপনি যদি এইগুলো করা থেকে বেঁচে থাকেন তাহলে আমি ডিউটি করব, চাকরি করবো। আর যদি আপনি নিয়মিত আমাকে কাছে ছাড়েন, এগুলো সামনে করতে চান, তাহলে আমি করবো না ডিউটি, চাকরি করবো না। আচ্ছা, একভাবে চলবো, আমার স্বামীকে নিয়ে একভাবে চলবো সংসার। চাকরি চাকরি যদি না করো তাহলে তোমার সংসার চলবে কেমনে? চলবে, একভাবে চলবে। আমার অবশ্য। স্বামী একটা ব্যবস্থা করবে তখন। এখন আমি চাকরি করি বলে আমার স্বামী কিছু করতে চাই না। যখন আমি চাকরি করবো না, আমার স্বামী কি চাকরি করবে, তখন একটা ব্যবস্থা সে করবে। ও, বুঝতে পারছি তুমি কিসের জন্য এরকম করতেছো। তুমি যে আমার কাছে স্যামসাং S24 Ultra একটা ফোন চাইছিলে, আমি কিনে দিইনি সেজন্য? না স্যার, আসলে বিষয় ওইটা না। আসলে তাহলে আমি একান্ত অসুস্থ, অসুস্থ হয়ে যাই আমি, আর পারি না স্যার। আমি বুঝছি তুমি কিসের জন্য এ করতেছো। ওই ফোন, ফোন এটা চাইছো, চলো হ্যালো। আজকে ফোন এটা চাইছো, আজকে কিনে দেবো, আসো। এখনো তো আদর লাগতো না। কেন, তুমি সমস্যা কি? 1,20,000 টাকায় তো ফোন, সমস্যা নেই, আজকে কিনে দেবো, চলো। হুম, আমি জানি আপনার কাছে 1-2-5 লাখ টাকা কোনো বিষয় না, এরকম টাকা আপনি হয়তো চুরি মেরে বেরোতে পারেন। আপনার এসব টাকা কোনো অপশন না। আপনার অপশনটাই আপনার কথা মতো কাজ করতে হবে, তাহলে আপনি সব শান্তি আপনার। হুম। তোমার সাথে হ্যালো। খেলাধুলা করে যে মজা পাই, অন্য কারোর সাথে হুম, খেলাধুলা করে তো অনেক এত মজা পাওয়া যায় না। এই জন্যই তো এত মজা নিতে চান, আমিও তো আপনার সঙ্গে পাই না। আপনার বয়স কি আর আমার বয়সটা কি, আমি কি পারি আপনার সাথে? আপনার যে যন্ত্রপাতি, যে মেশিন, যে শরীর স্বাস্থ্য, আমি তো আপনার সঙ্গে পারি না। পারবা? ফোন কিনে দিলেই পারবা? হুম। হুম। লাগতো না আপনার ফোন, আমি পারবো না আপনার সঙ্গে এইগুলো করতে। বুঝছি তোমাদের বায়না কি, এটা সরাসরি বললেই তো হইলো, হয়তো যে স্যার আমাকে ফোন চাইছিলাম, ফোনটা তো দেননি। হয়তো নাটক কাহিনী করার তো কোনো প্রয়োজন দেখতেছি না এখানে। হ্যাঁ, আমি আপনার সঙ্গে নাটক করার জন্য বয়ে যাচ্ছি, আমি নাটক করবো আপনার সাথে, তাই না? তাহলে অফিসে আসবে না কেন নাটক, তুমি? আমি অসুস্থ, আমি অফিসে যেতে পারবো না। আর আমি তো অফিসে গেলে তো আপনি আবারও তো আমাকে নাইট মিট করবেন, আমি তো বেশি অসুস্থ হয়ে যাবো। না, সমস্যা নেই, আজকে রাত্রে রাখবো না, দিনে একটু আদর ভালোবাসা দিয়ে ছুটিতে দিব না। হুম। হয়, চেম্বারটাকে নিয়ে একটু চাপাচাপি করবেন, ইয়া করবেন, মজা নেবেন। হ্যাঁ। হুম। এইগুলো ছাড়া তো আপনি আর কোনো কিছু বোঝেন না। কি যে পাইছেন আমার মাঝে আমি নিজেও জানি না। এইগুলো ছাড়া আর কি বুঝবো বলো? তুমি তো, তোমাকে তো অনেক ভালোবেসে ফেলেছি, বুঝছো?
হুম